আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জানি অতটা বেশি ভালো নাই, আসলে আমরাও এতটা বেশি ভালো নাই। দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, দেশে যে সমস্যা চলতেছে, এই অবস্থায় আসলে কেউই ভালো থাকার কথা না। আসলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে নামছে। তাদের আন্দোলনটা আসলে সফল হোক। আর এরই সাথে ওদের আন্দোলনটা আসলে যৌক্তিক, যেহেতু ওদের আন্দোলনটা আন্দোলনের যে দাবিগুলা তাড়াতাড়ি মেনে নিয়ে আসলে তাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসলে দেওয়া উচিত। এটা আসলে খুবই দরকার। এরকম রক্তপাত, এরকম হানাহানি, এরকম এরকম কিছু আসলে একটা স্বাধীন দেশে কেউই আশা করে না। আশা করি অতি শীঘ্রই এইসব বিষয় সমাধান হবে। শিক্ষার্থীরা সব ক্লাসে ফিরবে। এরকম মারামারি, হানাহানি, যারা শহীদ হয়েছে তাদের আসলে কি বলবো, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নাই, বলার ভাষা নাই। আশা করি খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আছি শিক্ষার্থীদের পাশে। আমরা আমরা প্রবাস থেকে ওদের জন্য দোয়া করি, ওদের সাপোর্ট করি। আসলে এটা একটা ভবিষ্যতের ব্যাপার। আসলে ওরা একটা যৌক্তিক দাবি তুলছে, এটা আসলে অতি তাড়াতাড়ি পূরণ করাটা খুবই দরকার। কারণ একটা মানুষ অনেক কষ্ট করে পড়ালেখা করে, পড়ালেখা করে যদি কাজ না পায়, চাকরি না পায়, এটা আসলে ঠিক না। তো সমস্যা কি, যে পড়ালেখা করবে, মেধা যার ভালো, যার রেজাল্ট ভালো, সে চাকরি নিবে, পাবে, সমস্যা কি? এতে তো অযৌক্তিক কিছু না। আপনার মেধা শক্তি দিয়ে আপনি, মেধা দিয়ে আপনি চাকরি নেন, সমস্যা কি? ওটা বাদ দেন, এটা তো আসলে ঠিক না। ওদের যুক্তি অবশ্যই ঠিক, ছাত্রদের। আশা করি খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যাবে। আসলে এটা ঠিক না। শান্তিপূর্ণ একটা দেশ সবাই চায়, সুশৃঙ্খলভাবে বসবাস করতে সবাই চায়। তো সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি, সাপোর্ট করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।